কোটা সংস্কার আন্দোলনে যখন উত্তাল দেশ, তখন শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সাধারণ জনতা। ৯ দফা আন্দোলন তখন পরিণত হয় এক দফাতে, যার চূড়ান্ত রূপ প্রকাশ পায় ৫ আগস্ট লং মার্চ কর্মসূচির মাধ্যমে। সেদিন ছাত্র জনতার বিক্ষোভের মুখে পতন হয় তৎকালীন সরকারের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে ছিল কোটি কোটি টাকা। রাষ্ট্রীয় কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন। নির্ভরযোগ্য একাধিক সূত্রে দেশের একটি প্রিন্ট মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। ওই সময় গণভবনে বণ্টন করা হয় কোটি কোটি টাকা। কিন্তু কে কে ছিল সর্বশেষ বৈঠকে? ৪ আগস্টের ওই বৈঠকেই শেখ হাসিনা তার সবচেয়ে ঘনিষ্ঠ ৫ জন নেতা ও কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ছিলেন আলোচিত সেই সাবেক মেজর জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল। বৈঠকে শেখ হাসিনা তখন সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বলেন, আর অপেক্ষা নয়, আর আপোষ নয়, নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে। শেখ হাসিনার সর্বশেষ ওই বৈঠকে যোগ দেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তখন তিনি জানান, পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না। একদিকে গুলির সংকট, অন্যদিকে জনমনের উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে। গুলি করেও থামানো যাচ্ছে না। যদিও ওই সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন, তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বলেন, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে, কারফিউ আরো কঠিন করতে। এদিকে সেনাবাহিনীর তরফ থেকে আগেই জানানো হয়েছিল তারা কোনো অবস্থাতেই গুলি করবেন না। শেখ হাসিনা এটা শোনার পর কোনো এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের জন্য কি না করেছি, তোমরা এখন সবাই গা বাঁচানোর জন্য চেষ্টা করছো, যা করার আমিই করব। হাসিনা তখনও বলেন, সেনাবাহিনী কেন মার্শাল ল দিচ্ছে না? তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। গণমাধ্যমটি আরও জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন মার্শাল লর পক্ষে তাদের সায় নাই। মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে। তাছাড়া বিশ্ব পরিস্থিতি ও মার্শাল লর অনুকূলে ছিল না। ধারণা করা হচ্ছে এরপরই হয়তো শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে একাধিক সূত্র বলেছে, আন্দোলনকে বিপদগামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। তখন গণভবনে গচ্ছিত টাকা বণ্টন করা হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে। কিন্তু কে কত টাকা পেয়েছে সেটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এর পরদিন অর্থাৎ ৫ আগস্ট আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পালানোর পর গণভবন দখলে নেয় আন্দোলনকারীরা। ওই সময় গণভবনের বিভিন্ন জিনিস লুট হতেও দেখা যায়। তবে কত টাকা ছিল তা জানা সম্ভব হয়নি। পরে অবশ্য ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে জমা দেয় সাধারণ জনতা।